সোনার দাম হু হু করে বাড়ছে। 2001 থেকে ভারতে সোনার দাম প্রতি বছর বেড়েছে কম বেশি 15%। ডলারের মানের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি এই উত্থান পতনের? সেন্ট্রাল ব্যাংকগুলোর ভূমিকাই বা কি এক্ষেত্রে? এই নিয়েই আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের দৃষ্টিভঙ্গি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। দুয়ারে বিয়ের মরশুম, ঊর্ধ্বমুখী সোনার দর, আর কোনোদিনই কি লাগাম টানা যাবে না গোল্ড প্রাইসে? কেবলই ঊর্ধ্বমুখী, কমার নামমাত্র নেই। আম আদমির কাছে সোনা কেনা এখন অলীক স্বপ্ন। বেশ কিছুদিন ধরেই 10 গ্রাম সোনার দাম লক্ষ টাকার গণ্ডি ছাপিয়ে গিয়েছে। 2001 সাল থেকে ভারতে সোনার দাম প্রতি বছর বেড়েছে কম বেশি 15%। চলতি অক্টোবরে সোনার দাম প্রায় 6.5% বেড়েছে। একদা ভারতে 10 গ্রাম সোনার দাম ছিল কয়েক টাকারও কম। সেই সোনালী দিন এখন অতীত। অচিরেই 1.5 লক্ষে পৌঁছতে পারে 10 গ্রাম সোনার দর। তারপর হয়তো আরো বাড়বে। কোথায় পৌঁছবে দর তা সুদূর কল্পনাতেও আনা সম্ভব নয়। চলতি বছরে 55%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে সোনার দাম। 2025-এর 1 জানুয়ারিতে প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 77,600 টাকা। এক বছরে 45,700 টাকা বেড়েছে সোনার মূল্য। যদিও বছর এখনো শেষ হয়নি। সেপ্টেম্বরে মোট দাম বেড়েছে 25,300 টাকা। চলতি বছরে এখনো পর্যন্ত 36 বারেরও বেশি সর্বকালের সর্বোচ্চ দরে পৌঁছেছে সোনা। দোরগোড়ায় বিয়ের মরশুম। মেয়েকে কি করে গয়না পরিয়ে বিয়ের পিঁড়িতে বসাবেন মধ্যবিত্ত বাবা মা? চিন্তায় ঘুম উড়েছে তাদের। সত্যি কি সোনার দামে আর কোনোদিন লাগাম টানা যাবে না? কি কারণে এত বাড়ে সোনার দাম? গত 20 বছরে সোনার দাম সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। 2005 সালের 7,000 টাকা থেকে বেড়ে 2025 সালে প্রতি 10 গ্রাম সোনার দাম হয়েছে 1,23,300 টাকা। বৃদ্ধি প্রায় 1,661%-এরও বেশি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে $3,970 পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে মুদ্রাস্ফীতি বা সাধারণ মানুষের কেনাকাটা নয়, বরং আরো বড় কারণ রয়েছে সোনার দাম বাড়ার আড়ালে। বাণিজ্য ও ভূ রাজনৈতিক অস্থিরতার জের পড়ে সোনার দামের উপর। তাতে দাম গগনচুম্বী। বর্তমান বিশ্বে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে সোনা। রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা বিনিয়োগের বাজারে সোনার কদর আরো বাড়িয়ে দিচ্ছে। মার্কিন ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর চাপ, ডলারের নির্ভরতা কমে যাওয়ার মতন ঘটনা সোনায় বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করেছে বিনিয়োগকারীদের। সোনা কেনা মানে এখন ভালো লগ্নি, যা মোটা রিটার্ন দেবে। এই সরল সমীকরণ সোনার চাহিদা বাড়াচ্ছে। চাহিদা বাড়া মানেই মূল্য বৃদ্ধি। এই প্রবণতা চলতে থাকলে আগামীতে দাম বাড়বে বই, কমবে না। যুদ্ধের আবহ, আমেরিকায় শাটডাউন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, ডলারের ওঠাপড়া, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাবে তেলের বাজারের হাল, নানান কিছুর প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে, যার অভিঘাতে সোনার দামও আকাশ ছুঁয়ে ফেলেছে। 2010 সাল থেকে সোনার চাহিদা 15% বৃদ্ধি পেয়েছে। বিগত 15 বছর ধরে সোনার চাহিদা ধাপে ধাপে বেড়েছে। সোনা সরবরাহে কোনো উল্লেখযোগ্য হ্রাস হয়নি। এহেন স্থিতিশীল গ্রোথ সোনাকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম করে তুলেছে। নিরাপদ বিনিয়োগের উপায় ও চাহিদা থেকে সোনার প্রতি ঝোঁক বাড়ছে, যা দাম বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে প্রতিরোধ হিসেবেও সোনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর মার্কিন ডলারের পতনও সোনার দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। ডলারের সঙ্গে সোনার সম্পর্ক বিপ্রতীপ। যখন ডলারের দাম বাড়ে তখন সোনার দাম কমে যায়, আবার যখন ডলার শক্তিশালী হয় তখন সোনার দাম কমে।
2025 সালে এখনো পর্যন্ত মার্কিন ডলারের দর 11% কমেছে, যা 1973 সালের পর 52 বছরের মধ্যে সর্বোচ্চ পতন। নিউ ইয়র্ক ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ অনুসারে ডলার সূচক বর্তমানে 98.57 রয়েছে। সেক্ষেত্রে সোনার দামের কমার সম্ভাবনা নেই। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলি অকাতরে সোনা কিনেছে। নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর জন্য সোনা কেনা বেড়েই চলেছে। গত 3 বছরে 2022, 23 এবং 24-এ সেন্ট্রাল ব্যাংকগুলি প্রতি বছর 1000 টনের বেশি সোনা কিনেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে নানা দেশের সেন্ট্রাল ব্যাংকগুলির সোনা কেনার হার অব্যাহত থাকবে, ফলে দাম কমার সম্ভাবনাই নেই। সেন্ট্রাল ব্যাংকগুলি সোনায় কি পাচ্ছে? আদপে সব দেশই বৈদেশিক মুদ্রার ভান্ডার বাড়াতে চায়। সেটাই যে কোনো দেশের মূল সম্পদ। ডলার সর্বত্র সচল, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। বিশ্বের সব দেশই নিজের সম্পদ ডলার অর্থাৎ গ্রিন কারেন্সির আকারে সঞ্চয় করত। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর 2022 সালে আমেরিকা রাশিয়ার বিপুল ডলার অ্যাসেট ফ্রিজ করে দেয়। ভীত হয়ে পড়ে অন্যান্য দেশগুলিও। তাদের সঙ্গেও তো এমন হতেই পারে। উপায়? ডলারের চেয়ে আরো নিরাপদ মাধ্যম খুঁজতে হবে। তখনই নজর পড়ে সোনায়। নানান দেশের সেন্ট্রাল ব্যাংকগুলি সোনা কেনা বাড়িয়ে দেয়। চাহিদা বাড়তে থাকে সোনার, পাল্লা দিয়ে দামও বাড়ে। ইতিমধ্যেই তা মধ্যবিত্তের নাগালের বাইরে। আগামীতে সেন্ট্রাল ব্যাংকগুলি সোনা কেনার বহর আরো বাড়াবে, ফলে আরো দাম বাড়বে সোনার। ক্রমশ সাধারণের সাধ্যের বাইরে চলে যাবে সোনা। আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।